শোভন, আসলে জানাচ্ছিলাম সকাল থেকে বৃষ্টি একদিকে গতকাল রাত থেকে বৃষ্টি, অপরদিকে হচ্ছে ফেনীর যে পানিগুলো এদিকে গড়াচ্ছে। ফেনীর আসলে মূলত পানিগুলো যে সরার যে একমাত্র জায়গায় হচ্ছে, বড় একটি জায়গা হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ হয়ে যে পানিগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে মেঘনায় গিয়ে পড়তেছে। সুতরাং ফেনীর পানিগুলো নোয়াখালী আসছে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। তবে সিলোনিয়া যে খালটি রয়েছে সেটি হয়ে সেনবাগ, বেগমগঞ্জ, চাটখিল এবং সোনাইমুড়ি অংশে কিন্তু পানি বাড়ছে। জেলা শহর সহ সদরের কিছু অংশে সামান্যটুকু যে পানি কমেছে সেটিও কিন্তু আবার বাড়তে শুরু করলো গতকালকে, যেহেতু রাতে বৃষ্টি হচ্ছে, আবার বন্যার পানিও এদিকে গড়াচ্ছে, ফলে হচ্ছে পানি বাড়ছে। সরকারি হিসাব বলছে যে প্রায় 20 লাখের মতো মানুষ ঘরবন্দি রয়েছে, পানিবন্দি রয়েছে। কিন্তু সরকারের সেই ত্রাণের জায়গাটা, 20 লাখ মানুষ হিসাবে যে ত্রাণ দেওয়ার কথা সেটি কিন্তু একেবারেই নগণ্য বলা চলে। যা মানে এর 1% পর্যন্ত মানুষের কাছে পৌঁছায় না সরকারি যে ত্রাণ রয়েছে। তবে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ ত্রাণ দিচ্ছে, তারপরও সেটা কিন্তু আসলে পর্যাপ্ত না। যে পরিমাণ মানুষ আটকা পড়েছে বাড়িতে, এবং যারা হচ্ছে আশপাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, বহুতল যেসব ভবনগুলো রয়েছে সেগুলোতে যে পরিমাণ মানুষ আটকা পড়েছে, তারা হয়তো কিছুটুকু পাচ্ছে, বেশিরভাগ মানুষই কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে মানুষ যেমন আটকা পড়ে আছে, সেই হিসাবে আসলে তারা ওইভাবে ত্রাণ পাচ্ছে না। শোভন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শোভন, আপনি এখানকার চিত্রটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, পানি কমার পরও এই অবস্থা থাকলে, তাহলে পানি যখন পরিপূর্ণভাবে ছিল, একেবারে 6-7 ফুট উচ্চতায় পানি উঠেছিল এখানে, তখন পরিস্থিতি কেমন ছিল আমরা একটু দেখাতে চাই। এই ঘরটির একেবারে এই যে দেখেন, টিনের উপরে অন্তত আরো 2 ফুট, যে যতটুকু টিন দেখছেন তার উপর অন্তত আরো 2 ফুট পানি উঠেছিল, এবং এই ঘরটি এখনো ডুবে আছে। পানি কমার পরও এই ঘরের মানুষজন আশ্রয় কেন্দ্রে গিয়ে এখনো ফিরতে পারেননি। আমরা আরেকটি চিত্র দেখাতে চাই, এদিকে যদি সুযোগ থাকে। এই দেখেন, এই এখন পর্যন্ত প্রায় 3 ফুট, এই যে হলুদ দাগটি দেখছেন আপনি, এই বিল্ডিং এর যে হলুদ দাগটি দেখা যাচ্ছে, এই দাগটি পর্যন্ত পানি উঠেছিল। তার মানে বলা যায় যে প্রায় 3 থেকে 4 ফুট পানি এখানে কমেছে। কমার পরও এই যখন চিত্র, তাহলে বোঝা যায় যে কতটা ভয়াবহ হয়েছিল এই মিরসরাইয়ের করের হাট এই এলাকাটি। এখানে বৃষ্টি আজকে তেমন একটা হচ্ছে না, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গত 2-3 দিন বৃষ্টি ছিল না, গত রাত থেকে এখানে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টিটা নতুন করে শঙ্কা জাগাচ্ছে, যদিও পানি কমছে উল্লেখযোগ্য হারে বলা যায়। তারপরও যদি অব্যাহত বৃষ্টি না থাকে কিংবা উজানের ঢল যদি না নামে, তাহলে আশা করা যায় পানি যে গতিতে কমছে সে গতিতে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতির দিকে যাবে। আসলে মানুষজন এখনো অনেক জায়গায় ফিরতে পারছে না এই তাদের বাড়িঘরে। এখনো মানুষজন আশ্রয় কেন্দ্রে অনেককে অপেক্ষা করতে হচ্ছে। এই যে আমাদের পাশের যে আমরা একটু আগে যে বিল্ডিংটা দেখালাম, সেই বিল্ডিং এর মানুষজনকেও চলে যেতে হয়েছে আশ্রয় কেন্দ্রে। তারা আবার ফিরতে শুরু করেছেন বাড়িঘরে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটি করছেন। তো আসলে কবে নাগাদ পানি একেবারে নেমে গেলেও মানুষের স্বাভাবিক যে জীবন, সেই জীবন কবে নাগাদ একেবারে স্বাভাবিক হয়ে আসবে, সেটাও কিন্তু একটু সময়ের ব্যাপার। শোভন। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি গেট। আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, কেমন দেখছেন কাপ্তাই হ্রদের সবশেষ অবস্থা? শোভন, যেমনটি বলছিলেন আসলে দর্শকদের, যে কাপ্তাই যে 1960 সালে যে কাপ্তাই বাঁধটা তৈরি করা হয়েছিল, এটা মূলত এখানকার যে স্থানীয়ভাবে এটা বাঁধ দেওয়া হয়েছিল যে কর্ণফুলী প্রমত্ত নদীর এখানে। এটা মূলত কারণ ছিল যে এখানকার যে বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি এই কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে 725 বর্গ কিলোমিটার একটি আয়তনের কৃত্রিম হ্রদ তৈরি হয়েছিল। এই হ্রদের বর্ষা মৌসুমে এবং উজান থেকে নেমে আসা পানিতে একেবারে বিপদসীমার ছুঁই অবস্থা রয়েছে। এই অবস্থা এবং বাঁধের যে বয়স, সেই সবকিছু পরিপ্রেক্ষিতে বিবেচনা করে কাপ্তাই হ্রদের যে পানি ধারণ ক্ষমতা 109 MSL। আজকে সকালবেলা যে তথ্য, যে 108 MSL এর একটু বেশি পানি রয়েছে। সেই কারণে সকাল 8:30টার পরে কাপ্তাই যে সুইচ গেট রয়েছে, সেই সুইচ গেটের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে, এবং এখান থেকে 9000 কিউসেক করে পানি নিঃসরণ হচ্ছে। এবং আমরা এই বিষয় নিয়ে এখানকার কথা বলার চেষ্টা করেছিলাম স্থানীয়দের কাছে। তারা বলছেন যে এই পানি যতটুকু খুলে দেওয়া হয়েছে, অনেকে এটি নিয়ে আসলে ফেসবুক নানা জায়গায় গুজব ছড়ানো হচ্ছে। এই বাঁধ খুলে দেওয়ার ফলে এখানে নিম্নাঞ্চল যে
রয়েছে রাউজান, রাঙ্গুনিয়া সহ হাটাজারি আশপাশের এলাকা ডুবে যেতে পারে, সেটি আসলে একবারে উড়িয়ে দিচ্ছেন। কারণ বলছেন যে যেই পরিমাণে পানি ছাড়া হচ্ছে এতে নিম্নাঞ্চল কোনোভাবেই প্লাবিত হওয়ার কোনো ধরনের শঙ্কা নেই। এবং একই সাথে যদি এই বৃষ্টিপাত, যে উজানের যে বৃষ্টিপাত যদি আরো বাঘাইছড়ি বা বরকল এই জায়গায় যদি বৃষ্টিপাত আরো হয়, তখন আসলে এই সুইচ গেটের পরিমাণ আর একটু বাড়াতে হতে পারে। সেই বাড়ানোর যদি ১ ইঞ্চি করা হয়, তাতে কোনো ধরনের আশঙ্কার কথা বলছেন না। বলছেন যে এটি আসলে এই পানির আসলে এই ধারণ ক্ষমতা এবং যে নিম্ন অঞ্চল ডুবে থাকার কারণে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। এতে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই বলে এখানকার ব্যবস্থাপক আমাদের জানিয়েছেন। শোভন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। সুবন, মৌলভীবাজার আসলে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলা যায়। নদ নদীগুলোর পানি অনেকটাই কমেছে এবং যে যে এলাকা প্লাবিত হয়েছিল সেই এলাকার উপরি অংশ থেকে অনেক জায়গা থেকে পানি নেমেছে। যে হাট বাজারগুলো ছিল সেখান থেকে পানি নেমেছে এবং কিছু কিছু জায়গা এখনো প্লাবিত রয়েছে, যেমন মৌলভীবাজার শহরের পাশে যে শমশেরনগর, মৌলভীবাজার টু শমশেরনগর এবং কমলগঞ্জ সড়ক, সেটি এখনো ডুবন্ত অবস্থায় রয়েছে। সেটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং চাতলাপুর সীমান্তের সাথে এই সড়কের যোগাযোগ। এর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাগুলো, খামারচাকসহ বিভিন্ন জায়গায় এখনো প্লাবিত রয়েছে এবং উপরি অংশগুলো থেকে আসলে পানি নামলেও এখনো নিচু অংশে আসলে ধীরে ধীরে প্লাবিত হচ্ছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। সেটিতে আসলে এই যে গ্রামগুলো রয়েছে সেখানে আসলে এই যে গ্রাম, এগুলো আগে পানিবন্দী মানুষ ছিল না। এগুলো নামার কারণে নিচু অংশের যে বাড়িঘরগুলো এগুলো ধীরে ধীরে প্লাবিত হচ্ছে এবং এখানকার অনেককে আমরা দেখেছি তারা জিনিসপত্র ধীরে ধীরে বের করছেন বাড়ি থেকে, কারণ ধীরে ধীরে বাড়ি হয়তো প্লাবিত হবে, এই কারণে তারা এই জিনিসপত্রগুলো বের করে নিচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে সুবন, আসলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উপরি অংশ থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং নদীর পানি কমেছে, কিন্তু নিচু অংশ সেগুলোতে নতুন করে প্লাবিত হচ্ছে। পাশাপাশি যে হাওরগুলো কিন্তু অতিবৃষ্টি এবং পানিতে একদম টইটুম্বুর হয়ে আছে। হাওর কেন্দ্রিক বা হাওরের আশপাশের যে গ্রাম বা যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু এক ধরনের পানিবন্দী এবং বন্যা কবলিত আছে এবং জেলা প্রশাসনের তথ্য মতো মৌলভীবাজারে এখন পর্যন্ত প্রায় 2,50,000 মানুষ হচ্ছে যে বন্যাক্রান্ত এবং তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকরা আমরা দেখছি যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় গিয়ে বন্যার্থদের ত্রাণ তৎপরতায় সহায়তা করছে, তাদের খাদ্য সহায়তা করছেন। সুবন, রব, আপনাকে ধন্যবাদ।